লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে পাঠাইছি তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে। কি আদর্শ? এই মুমিনেরা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত, ও বান্দা তুমি যত যত কাজ করবা প্রত্যেকটা জায়গায় আমার নবীর আদর্শ আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন। ও বান্দা তুমি খাবার খাইবা, ওখানেও নবীর আদর্শ। টেবিল চেয়ারে খাবার খেও না, চাটাই বিছাইয়া দস্তারখান বিছাইয়া খাবার খাও। খাবারের আগে 2 হাত ধৌত করো, বিসমিল্লাহ বইরা খাবার শুরু করো, আলহামদুলিল্লাহ বলিয়া শেষ করো। মায়ার নবী বলেন, এই পদ্ধতিতে বান্দা যদি তুমি খাবার খাও, যদিও খাবার খাইতেছো কিন্তু খাবারটাও নেকের পাল্লায় দিয়া দেওয়া হবে। এই বান্দা তুমি ঘুমাতে যাও, ঘুমাতে যাওয়ার পরে যুবক ভাইয়েরা যদি মোবাইলটা না চালাইয়া ঘুমাতে যাওয়ার পরে আম্মা জানেরা টিভির রিমোট হাতে নিয়া যদি টিভিটাকে ওপেন না করিয়া রহমতের নবীর আদর্শ মেনে ঘুমায়। নবীর আদর্শ কি? বলে তুমি বিছানায় যাওয়ার পরে 4 কুল পড়ো, সূরায়ে কাফিরুন পড়ো, সূরায়ে ইখলাস পড়ো, সূরায়ে নাস পড়ো, সূরায়ে ফালাক পড়ো 4 কুল, আয়াতুল কুরসি পড়ো, তাসবিহে ফাতিমি পড়ো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, একবার কালিমায়ে তাইয়্যিবা পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই পদ্ধতিতে বান্দা নেক আমল কইরা ডান কাত হইয়া দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। রহমতের নবী বলেন, যদি এই আমলগুলা করো, সাথে যদি বান্দা ওযু কইরা ঘুমায়া যাও, আর রাতের বেলায় যদি তোমার বান্দা মরণ হয়, তোমার মরণটা সাধারণ কোনো মরণ হবে না, তোমার মরণটা হবে শহীদি দরজার মরণ। তো কো যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবতরা। এজন্য রহমতের নবীর আদর্শ প্রত্যেক ঘরে ঘরে চালু করা দরকার। প্রত্যেক কদমে কদমে মায়ার নবীর আদর্শ চালু করার প্রয়োজন। বান্দা তুমি যত কাজ করবা, সব কাজগুলা যদি নেক আমল বানাইতে চাও, যেমন আমরা দুনিয়ার মধ্যে কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ মাঠে কাজ করি, করিনি? কথা বলেন। আপনার যদি নিয়ত হয় যে আমি দুনিয়ার লাইনে কাজ করতেছি, আমার কাছে আল্লাহ তাআলা কিছু আমানত দিয়েছেন। কি দিয়েছেন? কে আমানত? আমার মা বাবা আমার কাছে আমানত, আমার সন্তান আমার কাছে আমানত, আমার বিবি আমার কাছে আমানত, আমার ভাই বোনেরা আমার কাছে আমানত। বহু আল্লাহর বান্দা আছে নিজে আরামে খায়, আরামে চলে, বহু টাকা পয়সার মালিক, কিন্তু আপন ভাই এটা ঠিকভাবে খাবার খাইতে পারে না, বাজার খরচ চলে না, সন্তানদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারে না টাকার অভাবে। কিন্তু ভাইয়ের টাকা আছে, ওই ভাতিজাদের দিকে, ভাইয়ের দিকে তাকায়ও না, নজরও দেয় না। নাই? এখানে নবীর আদর্শ কি? এই আল্লাহর গোলাম, আপনাকে আল্লাহ টাকাওয়ালা বানাইছেন, যে আল্লাহ টাকা দিয়েছেন, বলেন ওই আল্লাহ চাইলে আবার টাকা নিয়ে যাইতে সময় লাগবে নি? জোরে আওয়াজ দিয়া বলেন। এজন্য হক আদায় করিও, প্রতিবেশীর হক আদায় করিও, ভাইয়ের হক আদায় করিও, বোনের হক আদায় করিও। শ্বশুর বাড়ির লোকজন আসলে
কুমিল্লা শহরের বড় মাছ বাজার যেটা, ওখানে গিয়া বড় বড় চিংড়ি মাছ, বড় বড় বোয়াল মাছ, বড় বড় আইর মাছ, বড় বড় 4000 টাকা কেজি ইলিশ মাছ, ইলিশের ডিম ভুনা আলাদা, এরকম করে করে শ্বশুর বাড়ির লোকদেরকে খানা খাওয়ায়। আর বোন আসলে বাজারই যায় না, কয় ঘরে যা আছে ওইটাই রান। কি তো হক আদায় হয়েছে? জোরে বলেন। এই কুমিল্লা এলাকার মুসলমানেরা, নবীর আদর্শ মানো, হক আদায় করো। রহমাতুল্লিল আলামিন তো এমন একজন পয়গম্বর ছিলেন, বহু সময় নিজে না খাইয়া ভিক্ষুক চাইলে তারে ঘরেরটাও দিয়ে দিত। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা খাই তো খাই, ফ্রিজের ভিতরে মাছের অভাব নাই, গোশতের অভাব নাই, ফ্রিজের ভিতরে আরো কত আইটেমের খাবার রাখা আছে, গোলা ভরা চাল আছে, কিন্তু এরপরও শুকরিয়া আদায় করি না। একবেলা খারাপ হইলে মেজাজ গরম হয়ে যায়। বাঙালি যেই পরিমাণ খায়, এই পরিমাণ আর পৃথিবীর কোনো জাতি খায় না। হ্যাঁ, ঘুম থেকে উইঠা খাবে, ঘুমের পরেও খাবে, ঘুমের আগেও খাবে, 8 বেলা খায় দৈনিক। কয় বেলা? এর বড় কয় খাইলাম না, পাইলাম না। আর কোন জায়গায় যদি বিরিয়ানি দেয় মাহফিলে, তাহলে হাত তো এইভাবে পাতে, এইভাবে, অর্থাৎ 2 হাতে 2টা নেয়। বাঙালির পেট ভরে কিন্তু চোখ ভরে না। কথা বলেন না কেন? এজন্যই তো আগে যারা এমপি মন্ত্রী ছিল, ধৈরা একজনের হাঁটান লাগে, নিজে নিজে হাঁটতেও পারে না। সন্তান নাই, ছেলে নাই, মেয়ে নাই, কোন রকম বিবি, তার বউ আর ম্যাডাম আর তিনি। বলেন তো, 2 জনে যদি ভালোভাবে মাসে খরচ করে খানা দানার পিছনে কয় লাখ টাকা খরচ করবে? কিন্তু বাংলাদেশের সম্পদ সব বাহিরে পাচার করে দিল। এর মানে হলো বাঙালির পেট ভরে কিন্তু চোখ ভরে না। এই আল্লাহর বান্দারা, ভালো করে বুঝিয়েন, রহমতের নবীর আদর্শ সব জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। ভালো কাজ, আপনি মনে করেন শুধু নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, হালাল খাওয়া, এটাই মনে হয় ভালো কাজ। হ্যাঁ, এটাও ভালো কাজ, এর বাহিরে আরো অনেক ভালো কাজ আছে। সন্তান আপনার মায়ের সাথে সুন্দর করে হাসি দিয়া কথা বলা, এটাও নেক আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যাদের মা বাবা জীবিত রাখছেন, মা বাবার মহব্বত কলিজায় নিয়া যুবক, মা বাবার চেহারার দিকে তাকাইও। রহমতের নবী বলেন, মা বাবার চেহারার দিকে কেউ যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে তাকায়, আমার আল্লাহ তাআলা সাথে সাথে কবুল হজ আর উমরার নেকি আমল নামায় লিখে দেয়। খালি মোহাব্বত নিয়ে মেয়ের দিকে তাকায় না, তোমার জন্মের মেয়েটারে আম্মু বইলা ডাকো, তোমার জন্মের ছেলেটারে আদরের ভাষা দিয়া আব্বু বলিয়া ডাকো। আর তোমার জন্মদাতা পিতা যদি তোমার এক কথা 2 বার কয়, তোমার চান্দি গরম হয়ে যায়। নাই? মুরব্বী মানুষ কথা একটু বেশি কয়, এক কথা বারবার জিজ্ঞাসা করে, বারবার সাবধান করে। এজন্যই আল্লাহ বলছেন, এই ইমানদার, মা বাবার খেদমত করতে গিয়া আহ বলবা না, উহ বলবা না। কারণ তুমি যখন ছোট ছিলা, তোমার বাবারে তুমি একটা কথা 100 বারও জিজ্ঞাসা করছো, বাবা এটা কি? তোমার বাবা বলছে এটা মোটর সাইকেল। আবার জিজ্ঞাসা করছেন এটা কি? বলছে মোটর সাইকেল। বাবা ধমক দেয় নাই, বাবা বিরক্ত হয় নাই। এই আল্লাহর বান্দারা, ও যুবক ভাইয়েরা, ও
পর্দার অন্তরালের মা, এজন্য মা বাবা যাদের আছে বয়স্ক হয়ে গেল, মা বাবার মনে কষ্ট দিবা না। নবীর আদর্শ কি? নবী যেই মায়ের দুধ, যেই মায়ের স্তন পান করেছেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম বলেন, আমরা একদিন নবীর সাথে মসজিদে নববীতে বসা ছিলাম। মায়ার নবী হঠাৎ করে দেখলাম দাঁড়ায় গেল। এক বৃদ্ধা মহিলা মসজিদে নববীর দিকে আসতেছিল। মায়ার নবী নিজে আগাইয়া গিয়া বৃদ্ধা মহিলাকে মসজিদে নববীর বারান্দায় নিয়ে আসলেন। মায়ার নবী তার শরীরের চাদর মোবারক জমিনে বিছায়া দিলেন। এরপরে মহিলাকে বসাইলেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম, কত দামি নবী আমার! এই নবীর চাদর জমিনে বিছাইয়া কার এইভাবে সম্মান দেখায় দিল? সাহাবায়ে কেরাম বলেন, আম্মা ওই মেয়ে লোকের সাথে, ওই বৃদ্ধা মহিলার সাথে রহমতের নবী কথোপকথন করলেন। লম্বা সময় কথা বলার পরে আবার বৃদ্ধা মহিলাকে রাসূল আগাইয়া দিলেন। রহমতের নবী সাহাবীদেরকে বলেন, এই সাহাবায়ে কেরাম, জানো নিজেই বৃদ্ধা মহিলার সাথে আমি কথা বললাম, এইটাকে? সাহাবায়ে কেরাম বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমরা জানি না। রহমতের নবী বলেন, সাহাবায়ে কেরাম, এই মহিলা হলো সেই মহিলা, সেই মহিষী ধন্য মহিলা যার দুগ্ধ পান করে আমি মুহাম্মদ ছোটবেলায় বড় হয়েছি। এই কুমিল্লার মুসলমানেরা, রহমতের নবীর চাদর মোবারক বিছাইয়া দিল দুধমা হালিমাতুস সাদিয়ার সম্মানে। আল্লাহু আকবার জোরে বলেন। নবী বুঝাইলেন, যদি দুধ মাকে এভাবে সম্মান আমি নবী করি, তাইলে গর্ভধারিণী মায়ের কত সম্মান করা দরকার। এজন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার আম্মা জানের পায়ের মধ্যে চুমা খাইতেন। সুবহানাল্লাহর আসতে পারেন। ভালো করে মনে রাখিয়েন, ও যুবক ভাইরা, যদি তুমি তোমাকে মানুষের কাছে সম্মান চাও, দুনিয়ার লাইনে বড় হতে চাও, আখিরাতের লাইনে বড় হতে চাও, এই যুবক, যদি তুমি তোমার নিজেকে দামি বানাইতে চাও, আমি বান্দা বলে গেলাম, এই তারিখটা দিয়া বান্দা তুমি লিখে নাও। তোমার মার বাবার খেদমত করে যদি মন খুশি করে দিতে পারো, আমি বান্দা বললাম, দুনিয়ায় তোমার কোনো কিছুর অভাব হবে না। খেদমতে মা দরপে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলমি কুনাম। খেদমতে মা দরপে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। রহমতের নবীর আদর্শ 3.5 হাত বডির মধ্যে আছে না নাই? জোরে বলেন। 1 নাম্বার আদর্শ হলো সেলুনে গিয়া সাইনবোর্ড টানানো আছে বেঈমানদের, এইভাবে এইভাবে চুল কাটবা নাকি? কথা বলেন, এটা নবীর আদর্শ? এই যুবক ভাইয়েরা ভালো কইরা শুনো, মায়ার নবীর আদর্শ মাথার তালু থেকে নিয়ে পায়ের নিচ পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত আছে। হাতের নখ কেমনে কাটবা, ওখানেও নবীর আদর্শ আছে। মাথার চুল কেমনে কাটবা, ওখানেও আদর্শ আছে। তোমার পোশাকটা কি হবে, ওখানেও নবীর আদর্শ আছে। রাস্তা দিয়া চলবা, কোন দিক দিয়ে হাঁটবা, ওখানেও নবীর আদর্শ আছে। সব জায়গায় যদি বান্দা রহমতের নবীর আদর্শ মেনে 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 জীবন যাপন করো, ও বান্দা, তুমি যত কাজ করবা না কেন, রাস্তা দিয়ে হাঁটবা, সেটাও নেকি হবে। ও বান্দা, তুমি খাইবা, সেটাও নেকি হবে। ও বান্দা, তুমি ঘুমাইবা, সেটাও নেকি হবে। ও বান্দা, তুমি চাকরি করবা, সেটাও নেকি হবে। ও বান্দা, এক কথায় তোমার 24টা ঘন্টা যদি নবীর আদর্শ দিয়ে সাজাও, তুমি যা করবা সব হবে নেক আমল। সুরাত হামসিরাতে মুস্তাফা
در تمامی حالیوں اتباع سنت خیر البشر گیر لازم تاب یابی اے পেশার। এ আল্লাহর বান্দারা, নবীর আদর্শ গ্রহণ করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন না। এটার জন্য একটা হিম্মত করতে হয় যে আমি ইচ্ছা করে নবীর মনে কষ্ট দিব না। আমি আমাকে দাবি করি আমি বড় মুসলমান, শুধু মুসলমান না, দাবি করি ছাচ্চা পাক্কা আচ্ছা মুসলমান। যদি কয় কেউ যে আপনি মুসলমান না, আরে পিড়ে খালে আলাইবে, কথা বলেন না কেন? কয় তোরে এত বড় সাহসটা দিল কে যে মুসলমানের খাতা থেকে আমার নামটাই তুই কাইটা দাও। দাড়ি কামায় এটাও কয় আমি মুসলমান, সুদ খায় ওটাও কয় আমি মুসলমান, ঘুষ খায় এটাও বলে আমি মুসলমান, বেপরদায় চলে ওটাও বলে আমি মুসলমান, অন্যের হক নষ্ট করে ওটাও বলে আমি মুসলমান। ও আল্লাহর বান্দারা, সবাই গুনাহ কইরাও নিজেকে পাক্কা ইমানদার দাবি করে, ঠিক নেই? আবার একদল আছে নামাজ পড়ে না, হুজুর নামাজ না পড়লে কি হইব, দিল ভালো আছে। দিল যে কদ্দুর ভালো আছে এত বাহির দিয়েই দেখা যায়, কথা বলেন না কেন? এ আল্লাহর বান্দারা, রাগ করতেছেন? রাগ করলে করবেন, আগামী বছর দাওয়াত দিবেন, নাই তো সমস্যা নাই, 3 বার তো দিছেন। আল্লাহ জাতিকে কুদরতের হাতে হেদায়েত দান করেন, জোরে বলেন। রহমতের নবীর আদর্শ দিয়া জিন্দেগি সাজান, কারণ এই জীবন হায়াতের সময়টা অল্প নাকি লম্বা? হ্যাঁ, ও আল্লাহর বান্দারা, এই হায়াতের সময়টা দেওয়া হয়েছে দুনিয়ায় থাইকা জান্নাত কিনে নেওয়ার জন্য। যারা দুনিয়া নামক জায়গায় থাইকা জান্নাত কিনে নিতে পারবে না, তাদের কপাল বড় খারাপ, হতবাগা দুর্বাগা কপাল পরা। এখানে কেউ থাকতে পারে নাই, সামনেও কেউ থাকতে পারবে না। এই চেয়ারে আমার আগে আরো কত বক্তারা, এখানে 19তম বয়ান হচ্ছে, কত বক্তারা বয়ান করে চলে গেল। খবর নিয়ে দেখেন, এই 19 বছর যারা বয়ান করলো, হতে পারে এর ভিতরে অনেক আল্লাহর বান্দা বক্তাই দুনিয়া থেকে চলে গেছে। আবার আপনারা যারা শ্রোতা বসে আছেন, এখানে প্রত্যেক বছর রদবদল হইতেছে, কেউ যাইতেছে কেউ আসতেছে, ঠিক নেই? এই মাঝখানের সময়টা হেলায় আর খেলায় কাটায় দিও না। রহমতের নবীর আদর্শ সুন্নত মেনে মেনে জীবনটারে পরিচালনা করো, কারণ এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। এহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূপ করতা যা। এহা হম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা। শাহ দৌলত সব ফকির গর নেক নেহে, শাহ দৌলত सब फकीर गार नेक नेहे। जिंदगी में बंदगी तो कार न है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालब गार न हो, दुनिया में हो दुनिया का तालब गार न हो। बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया
एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই কুমিল্লার মুসলমানেরা, এই হায়াতের অল্প সময় এটা নবীর আদর্শ দিয়ে বান্দা সাজায় নেন। যদি নবীর আদর্শ দিয়া হায়াতের জিন্দিগিটা সাজানো যায়, বান্দার সব কাজগুলো হবে নেক আমল। আর এই নেক আমল নিয়া বান্দা কবরে যাইতে দেরি হবে। ও বান্দা, কবরের সওয়াল প্রশ্ন তোমার আমার কাছে আসান হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এই নেক আমলকারী বান্দা যারা যারা নামাজ ছাড়ে নাই, যারা পর্দা ছাড়ে নাই, যারা হালাল খানা ছাড়ে নাই, সুদের টাকা খায় নাই, জীবন চলে না, এরপরও বান্দা হারাম খাবার গ্রহণ করে নাই, আল্লাহর বান্দা লজ্জা স্থানের হেফাজত করেছে, আল্লাহর বান্দা নবীর সুন্নাত মেনে মেনে জীবন যাপন করেছে, নবীর আদর্শের দাড়ি লম্বা করেছে। কত মানুষ গালি দিয়েছে দাড়িওয়ালা বলে, কত মানুষ ডাকালি দিয়েছে পাঞ্জাবিওয়ালা বলে, কত মানুষ গালি দিয়েছে মোল্লা বইলা, এরপরও দাড়ি ফালায় নাই, এরপরও টুপি ফালায় নাই, এরপরও নবীর সুন্নাত আঁকড়াইয়া ধরলো। এমন বান্দা যখন কবরে চলে যাবে, আমার আল্লাহ তাআলার ফেরেশতা পাঠাইয়া দিবেন, এই বান্দারে জিজ্ঞাসা করো, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই বান্দা তখন আল্লাহ তাআলার আল্লাহর কুদরতে বান্দা জবান দিয়া তখন অনিচ্ছায় বলে ফেলবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে এই বান্দা আমার আল্লাহরে ভুলে নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলবেন, যেই বান্দা আমাকে রব বলে স্বীকার করেছে, দুনিয়ার মধ্যে স্বীকার কইরা এটার উপর ইস্তেকামত ছিল। কি ছিল? জোরে বলেন। কারা বলবে কবরে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ? এটা কে বলবে? বলে দুনিয়ার মধ্যে যেই বান্দা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ তাআলার এই ঈমানের উপরে ইস্তেকামত ছিল। ঈমানের উপরে ইস্তেকামত থাকা মানে ওই বান্দা গুনাহের কাজ করে নাই, নেক আমল ছাড়ে নাই। কি বলছি? বলেন বলেন। গুনাহের কাজ করে নাই, নেক আমল ছাড়ে নাই, ওই কাজ করে নাই যেই কাজে আমার আল্লাহ বেজার, ওই কাজ ছাড়ে নাই যেই কাজে আমার আল্লাহ খুশি, ওই কাজ বান্দা ছাড়ে নাই। আবার ওই কাজ করে নাই যেই কাজে আল্লাহ বেজার হয়ে যায়, নবী বেজার হয়ে যায়। এই আল্লাহর বান্দা যখন কবরে চলে যাবেন, মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওই বান্দার রূহ নেওয়ার জন্য আজরাইল আসবে না। আল্লাহু আকবার বলেন। এখন বলবেন, হুজুর এটা আবার কেমন কথা যে আজরাইল আসবে না? তো কে আসবে? ওই বান্দার রূহ নেওয়ার জন্য রহমতের ফেরেশতারা হাজির হয়ে যাবেন। রহমতের ফেরেশতারা এরকম জান্নাতি একটা রুমাল নিয়ে হাজির হয়ে যাবেন, যেই রুমালের মধ্যে ওই বান্দা মরণের পরে যেই জান্নাতে থাকবেন, ওই জান্নাতটা ওই রুমালের মধ্যে এরকম ফুইটা উঠবে, দেখা যাবে। প্রজেক্টর দেখছেন? প্রজেক্টর একটা সাদা কাপড়ের উপরে একটা লাইটের আলো মারে, এক জায়গায় বয়ান চলে, ওইটা আর এক জায়গায় 50 হাত 200 হাত দূরে দেখা যায়। দেখছেন?
কাপড়ের মধ্যে কিছু আছে? কাপড়ের মধ্যে কিছু নাই, কিন্তু কাপড়ের লাইটের উপর লাইটের একটা আলো পড়লে এটার মধ্যে দেখা যায়, মানুষ দেখা যায়, ঘর দেখা যায়, যা দেখাইবেন ওটাই দেখা যায়। আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠায় দিবেন, আর এই ফেরেশতা ওই মুমিন বান্দার সামনে, যেই বান্দা আমার আল্লাহকে রব বলে স্বীকার করার পর ঈমানের উপর ইস্তেকামত ছিল, সুদের টাকা খায় নাই, ঘুষের টাকা খায় নাই, কত ঠান্ডার দিন গেল, মাঘ মাসের কনকনে ঠান্ডার মধ্যেও বান্দা নামাজ ছাড়ে নাই, নবীর আদর্শ ছাড়ে নাই, এমন বান্দার সামনে রহমতের ফেরেশতারা হাজির হইয়া বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। এই মুমিন বান্দা ভয় পাইও না, আমরা দুনিয়াতে তোমার সাথে ছিলাম, আবার অন্ধকার কবরও আমরা তোমার সাথী হইয়া থাকবো। বলে সাথী হইয়া থাকবো, শুধু তাই না, আমরা তোমাকে জান্নাতে ঢুকানো পর্যন্ত তোমার সাথেই আছি। এবার মুমিন বান্দার সামনে এই রুমালটা তুলে ধরা হবে, জান্নাতি রুমাল। মুমিন বান্দা তাকাইয়া দেখবেন ওই রুমালের মধ্যে জান্নাত দেখা যায়। সাথে সাথে মুমিন বান্দার রুহুটা এমনভাবে দৌড় দিবেন, ওই দৌড় দেওয়ার সাথে সাথে রুহু কবজ হয়ে যাবে। এজন্য আল্লাহর বান্দারা ওই কাতারে যদি সামিল হতে চান, আর কবরে গিয়া রব্বি আল্লাহ যদি বলতে চান, আল্লাহ বেজার হয়, ও মান্দা এমন কোনো কাজ করা যাবে না। আপনার নিজের দিকে তাকায় দেখেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর দুইটা হাত, এত সুন্দর পা, এত সুন্দর অবয়ব কে দান করেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন। দুনিয়ার কোনো বিজ্ঞানী, দুনিয়ার কোনো ডক্টর, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার এরকম বানাইতে পারবে না। ও আল্লাহর বান্দারা, সাধারণ একটা আঙ্গুল কেটে গেলে এটার জোড়া লাগানো যায় না, আগের মতো হয় না। ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা তোমারে আমারে কত সুন্দর করে বানাইছেন, এরপরও বান্দাই কপালটা দিয়া আল্লাহর কদমে সেজদা দাও না, এরপরও এই জিহ্বাটা দিয়া আমার আল্লাহ নামের জিকির কোরআনুল কারীম তেলাওয়াত করো না, আল্লাহ তাআলার জিকির করো না রে বাবা। ও আল্লাহর বান্দারা, আল্লাহ তো পরীক্ষার হল বানাইয়া দুনিয়াতে পাঠায় দিছেন, এই বান্দা নেক আমল করে করে এরপরে কবরে আসিও, তাইলে কবরের প্রশ্নের জবাব দিতে পারবা। আর 2 নাম্বার, ওই বান্দা বলবেন দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যেই বান্দা নবীর আদর্শ মেনে মেনে জীবন যাপন করেছে, যেই বান্দা নবীর টুপি, নবীর আদর্শের টুপি ফালায় নাই, নবীর আদর্শের দাড়ি ফালায় নাই, নবীর আদর্শের লম্বা জামা ফালায় নাই, নবীর আদর্শ দিয়ে রাস্তায় চলছেন, নবীর আদর্শ দিয়ে সমাজ কায়েম করেছেন, নবীর আদর্শ দিয়ে ঘরের ভিতরে নবীর আদর্শের ঘর কায়েম করেছেন। ও আল্লাহর গোলাম, সব জায়গায় যে আল্লাহর বান্দা সুন্নতি জিন্দেগি অর্জন করলো, ওই বান্দা বলবে আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা বলবেন, এই ফেরেশতা, এই বান্দার কবরে জান্নাতের কার্পেট বিছায়া দাও, এই বান্দার কবরের সাথে জান্নাতের লাইন লাগায়া দাও। সুবহানাল্লাহ। কালকে পড়িয়েন। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই বান্দার কবরের সাথে জান্নাতের একটা সুড়ঙ্গ তৈরি করো, আর বান্দাকে বলো নাউম কা নাউমাতিল আরুস, বাসর রাত্রে যেমন জামাই ঘুমায়া যায় ক্লান্ত হায়া, বলে এইভাবে তারে ঘুমাইতে বলো কিয়ামত পর্যন্ত, আর দ্বিতীয়বার তাকে কেউ উঠাবে না। আমার আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে যেই বান্দা আমি আল্লাহ তাআলার এত এত নেয়ামত ভোগ করার পর আমি আল্লাহর হুকুম মানে নাই, আমি আল্লাহ হুকুম করেছিলাম নামাজ আদায় করো, যাকাত আদায় করো, আমি আল্লাহ হুকুম দিয়েছিলাম এই বান্দা গুনাহ ছাড়ো, আমি আল্লাহর ভয় অন্তরে জমা কইরা গুনাহ ছেড়ে দাও। ও বান্দা, জাহান্নামের ভয়ে গুনাহ ছেড়ে দাও। ও বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করে গুনাহের থেকে মুক্তি হইয়া আমি আল্লাহরে বন্ধু বানায় নাও। যেই বান্দা আমি আল্লাহ তাআলার দেওয়া হুকুমগুলা মানো নাই, বান্দা নামাজ পড়ো নাই, রমজান আসলে তোমার গ্যাস্ট্রিক বেড়ে যায়, রোজা রাখো নাই, ও বান্দা তোমার পর্দা করো নাই, চোখের গুনাহ করেছো, লজ্জাস্থানের গুনাহ করেছো,
যৌবন দিয়েছে আমার আল্লাহ। আবার যৌবনের হেফাজত করার জন্য আল্লাহই বলেছেন যেখানে সেখানে যৌবন ব্যবহার করা যাবে না। যৌবন ব্যবহার করতে হলে আগে বান্দা তুমি হালাল পন্থায় বিয়ে করো, হালাল বিবি অর্জন করো, এরপরে যৌবনের সঠিক ব্যবহার করো। এর যুবক, তুই বিয়ে না কইরা অনৈতিক সম্পর্কের সাথে জড়িত হয়ে গেছো, ও আল্লাহর গোলাম, ধরারে সরা মনে করে জীবনটাকে গুনাহ গুনাহ করে কাটাইয়া ফেলছো। মনে করছো মনে হয় কিছুই হবে না। আমার আল্লাহ তাআলা বলেন, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ প্রশ্ন করবেন, ফেরেশতার মাধ্যমে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বান্দা এবার বলবে, হা হা লাদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই চিনি না। ও ফেরেশতা কি বলো, এগুলো তো জীবনও শুনি নাই। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ও ফেরেশতা, এই বান্দারা আমি কত সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ তাআলা এই বান্দার না চাইতে কত কত নিয়ামত দিয়ে দিলাম, এই নাফরমান আমারে চিনে নাই। ও কবরের মাটি, আজকে আরে ক্ষমা করা হবে না। আমার আল্লাহ বলবেন, ও কবরের মাটি, আরে জোরে জোরে চাপ লাগায় দাও। আল্লাহ পয়গম্বর বলেন, এক হাত আর এক হাতের ভিতরে এইভাবে ঢুকাইয়া দিয়া মায়ার নবী বলেন, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ওই নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলনেওয়ালা, জেনাকার, এর এক পাজরের হাড় অপর পাজরে বান্দা ঢুকে যাবে। আমার আল্লাহ রাগান্বিত হইয়া বলবেন, ফেরেশতা, এর কবরে 99টা সাপ ঢুকায়া দাও। আর ওই সাপগুলা এই বান্দারে জড়াইয়া জড়াইয়া বান্দা কামড়াইতে থাকবে। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, এই বান্দার সাথে জাহান্নামের আগুনের কবরের সাথে লাইন লাগায় দাও। রহমতের নবী বলেন, কবরস্থানে অনেক সময় গরু বান্ধা হয়, ছাগল বান্ধা হয়। দেখবেন গরু ছাগলগুলা খুঁটা ছিঁড়া দূরে পালায়া যায়। রহমতের নবী বলেন, মানুষ আর জিন ছাড়া কবরের আযাব সমস্ত প্রাণীরা দেখতে পায়। এজন্য দেখবেন বহু সময় কুকুর কবরস্থানে গিয়া জোরে জোরে চিল্লায় কান্না করে, কারণ ওই কুকুর তাকাইয়া তাকাইয়া দেখেন এই বেনামাজি, সুদখোর, ঘুষখোর এই বান্দার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে বান্দা জ্বলতেছে। এজন্য আল্লাহর বান্দারা, ও কুমিল্লা এলাকার মুসলমানেরা, ও যুবক ভাইয়েরা, আল্লাহর কালাম কোরআনকে মিথ্যা মনে করিও না। যদি আমার বয়ান তোমার কাছে ভালো না লাগে, কোরআন শরীফের 30 পারার কয়েকটা সূরা পড়ো, সূরায়ে হুমাজা পড়ো, সূরায়ে তাকাসুর পড়ো। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতুল লুমাজা আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহ আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাগুলা বান্দা পড়ো। সূরা কারিয়া পড়ো, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই সূরাগুলা বান্দা পড়ো, এই সূরার বাংলা তরজমা পড়ো, দেখবা জাহান্নামের বয়ান। ও আল্লাহর বান্দারা, ও কুমিল্লার যুবকেরা, ও আমার আম্মা জানেরা, যারা তোমরা সতীত্বের হেফাজত করো না, ও মা যারা বেপরদায় চলো, ও মা যারা 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দাও, ও বোনেরা যারা যৌবনের তাড়নায় তোমার চুলগুলাকে এলোমেলো কইরা, তোমার পেট পিঠ উলঙ্গ কইরা রাস্তায় চলো, ও মা তুমি তোমার গুগলে ঢুইকা এই সূরাগুলার নাম লেখা, এরপরে বাংলা তরজমা পড়। ও মা, আমার আল্লাহ চাইলে তোরে হেদায়েত দিয়া দিবেন। আল্লাহর কালাম কোরআনকে মিথ্যা মনে করিও না। কোরআনের একটা হরকতেও ভুল নাই, একটা জবরও ভুল নাই, একটা নক্তায়ও ভুল নাই। এরে আল্লাহর গোলাম, রহমতের নবী বলেন, যদি গুনাহ নিয়ে কবরে যাও, আমার আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলেন, নেক আমলকারীর জন্য জান্নাত,
আর গুনাহগার, বদকার, নাফরমান, এর জন্য আমার আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন। ও আল্লাহর বান্দারা, এজন্য আমার আল্লাহ তাআলার অন্ধকার কবরে তো যেতেই হবে। দেখেন না ফজরের নামাজের পর ডানে বামের থেকে কত মসজিদের মিনারা থেকে আলান আসে, অমুক আল্লাহর বান্দা আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ও আল্লাহর বান্দিরা, ও কুমিল্লা এলাকার মুসলমান যুবক, ও পর্দার অন্তরালের মা, যেই ঘরে লাল শাড়ি পরে বেনারসি রশি পরে আসছিলা, যেই দিন আসছো ওই দিন তোমারে কত মানুষে মিষ্টি খাওয়াইলো, কত আল্লাহর বান্দিরা, কত ছোট ছোট মেয়েরা তোমারে বাতাস করলো। ও মা, আবার এখন একটু আয়নার সামনে দাঁড়ায় দেখো, তুমি এখন মা হয়ে গেছো। ও আগের সেই সৌন্দর্য তোমার নাই। কয়েকদিন পরে শাশুড়ি হইবা, কয়েকদিন পরে দাদু নানু হয়ে যাইবা। কিসের যৌবনের বাহাদুরি করো রে মা? ও মা, আবার এমন একদিন আসবে যেই দিন সাদা কাপড়ের 5টা প্যাকেট দিয়া বাইদা তোমারে ঘর থেকে নামাইয়া দিবে। তোমার সন্তান কাঁদবে, আমার আম্মু নাই। ও আল্লাহর বান্দারা, তোমার ছেলেরা কাঁদবেন, আমার বাবা নাই। যার জন্য বাড়ি করলা, যার জন্য গাড়ি করলা, কেউ বলবে না আমার বাবার লাশটা একদিন উপরে থাকুক। ওরে আল্লাহর গোলাম, এজন্য চোখ বন্ধ হওয়ার আগে আমার আল্লাহরে বন্ধু বানায় নাও। ওই কবরের সামান অর্জন করে কবরে যাও। চোখ বন্ধ হওয়ার আগে দান সৎকা করো। চোখ বন্ধ হওয়ার আগে এই চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া আমার আল্লাহ তাআলার দরবারে কাঁদো, কারণ কান্নাওয়ালা চক্ষুর বড় দাম। রহমতের নবী বলেন, যে আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে একটা ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেয়, আমার আল্লাহ তাআলা সন্তান যেমন কান্না করলে মা সহ্য করতে পারে না, কোন আল্লাহর বান্দা যদি গুনাহের কথা স্মরণ করে, ও আল্লাহর গোলাম একটু চোখ দুইটাকে বন্ধ করে দেন। ও কুমিল্লার মানুষেরা, ও কুমিল্লার মুসলমানেরা, একটু চক্ষু দুইটা বন্ধ করো, একটু মৃত্যুর মোরাকাবা করো। কেমন জানো আমি মরে গেলাম, আমার বিবি, আমার যার সাথে আমি লম্বা সময় ঘর সংসার করলাম, যারে ছাড়া আমি কোনোদিন একটা ভালো খাবারও খাই নাই, যার সাথে আমি একই কম্বলের নিচে ঘুমাইলাম, ধরে নাও আজকে রাত্রে যদি মরিয়া যাও, ওই বিবিও বলবে, এই সন্তানেরা, এই দামি খাটে তোর বাবার লাশটা রাখা যাবে না, আরে ফ্লোরের ভিতরে শোয়াইয়া দাও। ও আল্লাহর বান্দারা, সেই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া টাকা রুজি কইরা সন্তানকে বড় বানায় দিলাম, শিক্ষিত বানায় দিলা। ওই সন্তানও ইমাম সাহেবের কাছে চলে যাবেন, গিয়া বলবেন, ও ইমাম সাহেব হুজুর, আমার আব্বার জানাজা না পড়াইয়া আপনি কোথাও যাবেন না। ও আল্লাহর বান্দারা, কেউ দৌড়াবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়াবে কলা বাগানে কলা পাতা কাটার জন্য, কেউ দৌড়াবে কবর খনন করার জন্য। ও আল্লাহর গোলাম, কেউ দৌড়াবে বড়ই পাতা দিয়া পানি গরম করার জন্য, তোমারে আবার শেষ গোসল দিয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা দিয়া অন্ধকার কবরে একা একা ফালাইয়া রেখে চলে আসবে। আর ওখানে কেউ দাঁড়াইয়া থাকবে না রে বাবা। এই দুনিয়াটা বড় নে, ওই দুনিয়াটা স্বার্থপর। চোখ বন্ধ হইলে কেউ কারোরে চিনে না। এজন্য আল্লাহর গোলাম, আমার আল্লাহরে বন্ধু বানায় নাও, আমার আল্লাহর কোরআনকে বন্ধু বানায় নাও, মাদ্রাসাকে বন্ধু বানায় নাও। ও যুবকেরা, দাড়ি কামাইয়া রহমতের নবীরে আর কষ্ট দিও না রে যুবক। ও যুবক ভাইরা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করিও। ও যুবক আল্লাহর গোলাম, তোমার লজ্জা স্থানের হেফাজত করিও রে বাবা।
ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, আপনাদেরকেও বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন, স্বামীর খেদমত করিয়েন, সতীত্বের হেফাজত করিয়েন। ও মা, লজ্জাস্থানের হেফাজত করা ছাড়া ঈমান আমল নিয়ে কবরে যেতে পারবা না রে আম্মা জান। চরিত্রের হেফাজত করিও, তাহাজ্জুদের নামাজ পড়িও, আর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে আমার আল্লাহর কাছে দোয়া করিও, আর বলিও মালিক আমার সন্তানগুলাকে তুমি আলেমে রব্বানি বানায় দাও, আলেমে হক্কানি বানায় দাও। ও আল্লাহর বান্দিরা, ও যুবক বাবারা, মনে কি চায় না তোমার জানাজার ইমাম তোমার সন্তান হয়ে যাবে? তোমার জানাজার ইমাম তোমার সন্তান হইলে তোমার কিসমত কতই না ভালো হয়ে যাবে। ওই সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন আর বলবেন, আল্লাহ আমার মা বাবাকে কবরে কষ্ট দিও না রে আল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা, তওবার জন্য অন্তর যদি রেডি হয়, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, রহমতের নবীর আদর্শকে আর লাথি মারবো না, নবীর আদর্শকে গলার মালা বানাইয়া চলবো, নবীর আদর্শ দিয়া জিন্দেগিটাকে সাজাবো, নবীর আদর্শ দিয়া ঘর সাজাবো, নবীর আদর্শ দিয়া আমার পারিবারিক জীবনটারে সাজাবো, নবীর আদর্শ দিয়া সমাজ সাজাবো, নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র সাজাবো। ও আল্লাহর গোলাম, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা, নিজেরা কোরআন পড়বা, আর দাড়ি কামাইবা না, সুদের টাকা খাইবা না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না, অন্যায় পথে চলবা না, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ করবা না, বেপরদার গুনাহ করবা না। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়াতে 2টা হাত আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ সকলকে আপনার আবেদ বান্দা বানায় দেন। ও দয়ার আল্লাহ, যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা